আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই পর্বে শিখব বাংলাদেশি কুইজিন। তো বাংলাদেশি কুইজিন এই লেসনটা আমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম 1 নাম্বার ইউনিটের 4 নাম্বার লেসন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। অষ্টম শ্রেণী তোমরা যারা আসো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সব ধরনের পরীক্ষার জন্য এটা সব সময় লাগে। তো এই লেসনটা আমরা পড়তেছি, দেখো। তো এই নাম্বার অপশনে আমাদেরকে বলছে লুক এট দ্য পিকচার। পিকচার মানে ছবি, তো লুক মানে তাকানো, তো ছবির দিকে তাকাও। অ্যান্ড অ্যান্সার ওয়ার এবং উত্তর করো দ্য ফলোয়িং কোশ্চেন। এই নিচের যে কোশ্চেনগুলো আছে, এই নিচের যে কোশ্চেনগুলো দেওয়া আছে এইগুলোর উত্তর করো। হ্যাঁ, তো আমরা দেখি নিচের কোশ্চেনগুলো কি। 1 নাম্বার কোশ্চেন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। হোয়াট ডু ইউ মানে তুমি কি, সি মানে দেখো, তাহলে তুমি কি দেখো। ইন দ্য পিকচার তার মানে তুমি এই ছবিতে কি দেখতেছো। পিকচার মানে তো ছবি। হ্যাঁ, তো উপরে যেই ছবিগুলো আছে তো দেখি তো কি। তো প্রথম ছবিতে দেখো, এটা যেটা দেওয়া আছে একটা মাছের স্লাইস, তো এটা হচ্ছে ইলিশ মাছের একটা টুকরা, ঠিক আছে। তো আর এইখানে হচ্ছে কিছু শাক সবজির ছবি, এটা হচ্ছে একটা মিষ্টির প্লেট অর্থাৎ মিষ্টির ছবি, আর এইখানে কিছু কেক রাখা আছে, এরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা কীভাবে বলতে পারি, আমরা বলতে পারি আই সি সাম ফুড আইটেমস। আমরা কিছু খাদ্য, ফুড মানে খাদ্য, আইটেমস মানে কি, আইটেমস মানে উপাদান, তাই না। তো আমরা কিছু খাদ্যের উপাদান দেখতেছি, ইনক্লুডিং এর মধ্যে এ ফিশ স্লাইস একটা মাছের টুকরা, ভেজিটেবল শাক সবজি, কেক অ্যান্ড সুইট। তার মানে আমরা মাছ মানে মাছের টুকরা দেখতে পাচ্ছি, আর যেগুলো আছে এগুলো এই সব কিছু দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ইন দিস পিকচার, তাই না, এই ছবিতে। তো তারপরে হচ্ছে, তো এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন ছিল। তো 2 নম্বর কোশ্চেনে বলছে হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার। মানে তুমি এই ছবিগুলোতে দেখো, মোটামুটি সেম কোশ্চেন, তাই না, যে কোন তুমি এই ইন দিস পিকচার মানে কি, এই ছবি, তাই না, এই চিত্র। তো এই ছবিতে তুমি কোন খাদ্য দেখতেছ। ডু ইউ প্রিপেয়ার, তুমি কি সেটা প্রস্তুত করো। অর ইট দ্যাম অ্যাট হোম, মানে যেই খাদ্য তুমি দেখতেছো এগুলো কি তুমি প্রস্তুত করো অথবা তুমি খাও মানে বাসায়। অ্যাট হোম মানে কি, বাসায়। আর প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা। তো অ্যান্সারটা কি দিবা, বলবো ইয়েস, হ্যাঁ, আমরা কি বাঙালি, আমরা তো অবশ্যই করি এগুলো, তাই না। তো অ্যান্সার দেবে কীভাবে, যে উই প্রিপেয়ার অল কাইন্ডস অফ ফুড। শোন, শোন মানে কি, মানে দেখানো হয়েছে। তো শোন, এই যে শোনটা বানানো আমি দেখে দিচ্ছি, SHOWN, শোন। তার মানে উই সি অল কাইন্ড অফ ফুড বা উই প্রিপেয়ার অল কাইন্ড অফ ফুড, আমরা এই সব ধরনের খাদ্য প্রস্তুত করি যেগুলো দেখানো হয়েছে। শোন মানে কি, মানে দেখানো হয়েছে। ইন দ্য পিকচার এই ছবিতে। অ্যান্ড ইট দ্যাম এবং এদেরকে খাই বা তাদের খাই। অ্যান্ড ইট দ্যাম অ্যাট হোম, অ্যান্ড ইট দ্যাম অ্যাট হোম তার মানে তোমরা, আচ্ছা তোমরা শুধু শুনে যাও, তাই না। তো আমরা যখন এগুলো শেষ করব তারপরে তোমরা এমনিতেই পারবা, বুঝছো, একটু শুনে যাও। তো 3 নম্বরে বলছে যে অ্যামং দ্য ফুড। অ্যামং মানে হচ্ছে মাঝে, অ্যামং মানে হচ্ছে মাঝে, দ্য ফুড মানে খাদ্যের মাঝে। অ্যামং দ্য ফুড মানে খাদ্যের মাঝে। হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট, মানে হুইচ মানে কোনটি, আর ফেভারিট মানে প্রিয়। তো তোমার কোনটি, কোনটি তোমার প্রিয় এবং কেন। তো এই যে খাদ্যগুলো আছে সবগুলোর মধ্যে তোমার কোনটা প্রিয় এবং কেন। তো তুমি কি করতে পারো, ধরো মাছের চেয়ে তুমি ধরতে পারো শাক সবজি একটু ভালো, কারণ এটা খাইতে অনেক ভালো এবং এটা মানে মাঝে অনেক পরিমাণ পুষ্টি উপাদান থাকে। তো তুমি বলতে পারো এইভাবে যে অ্যামং দ্য ফুডস মানে খাদ্যগুলোর মাঝে মাই ফেভারিট ওয়ান ইজ ভেজিটেবল, মানে এই সবগুলোর মাঝে আমার এই ভেজিটেবল মানে শাক সবজি আমার খুবই প্রিয়। এবং এখন কেন তোমার প্রিয়, তুমি বলতে পারো যে ইট ইজ মাই ফেভারিট ফর ইটস বিং দ্য সোর্স অফ মাল্টি প্রোটিন বা মাল্টিভিটামিন। হ্যাঁ, মাল্টিভিটামিন, ইটস নট মাল্টিপ্রোটিন হবে না, মাল্টিভিটামিন হবে। কারণ কি, মাল্টিভিটামিন বলতে বোঝায় এখানে বহুরূপী ভিটামিনের উৎস আছে, উৎস, সোর্স অফ মাল্টিভিটামিন তার মানে সোর্স মানে উৎস, আর মাল্টিভিটামিন মানে বহুরূপী মানে ভিটামিনের উৎস। হ্যাঁ, তো এই জন্য তোমার কাছে তুমি ধরলা যে এটা প্রিয়। আচ্ছা, আমরা এখন মূল পড়ে চলে যাচ্ছি, আমাদের মূল টেক্সে চলে যাচ্ছি। তো এখানে দেখো কি বলছে, এই যে বি নাম্বার অংশে এখানে সুন্দর করে লিখছে যে বি নাম্বার অংশে কি বলছে, রিড দ্য টেক্সট। টেক্সট মানে হচ্ছে পাঠ, আর রিড মানে পড়ো। রিড দ্য টেক্সট মানে টেক্সটটি পড়ো। বিলো মানে নিচে টেক্সটটি পড়ো। অ্যান্ড অ্যান্সার আর দ্য ফলোয়িং এবং উত্তর করো দ্য ফলোয়িং ট্রু ফলস, কিছুর সত্য মিথ্যা আছে অ্যাক্টিভিটি ইন সেকশন সি। তার মানে আরেকটা সেকশন আছে, সেকশন সিতে কিছু ট্রু ফল আছে,
ওইগুলা তোমার অ্যান্সার করতে হবে কোনটার অনুসারে, ফলোয়িং মানে অনুসারে, কার অনুসারে, এই হচ্ছে টেক্সট, এই যে টেক্সটটা আছে দ্য টেক্সট, রিড দ্য টেক্সট, এই টেক্সট পড়ো অ্যান্ড এটার অনুসারে ট্রুথ ফলসগুলোর উত্তর করো। তার মানে আমি যদি একটু দেখাই যে ট্রুথ ফলসগুলো কোথায় আছে, দেখো আমি একটু দেখাচ্ছি। এই দেখো সেকশন সি, তো এই যে সেকশন সিতে ট্রু আর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, মানে এইখানে ট্রু ফলস আছে, বলছে যদি মিথ্যা হয়, ইফ ফলস মানে যদি মিথ্যা হয়, ইফ মানে যদি, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, ইনফরমেশন মানে তথ্য, কারেক্ট মানে সঠিক, আর গিভ মানে দেওয়া, তার মানে যদি মিথ্যা হয় তাহলে সঠিক ইনফরমেশন দাও। তো এইটা হচ্ছে বলছে। তো এটা তুমি বুঝবা কিভাবে? তো এটার জন্য তোমাকে প্রথমে পেসেজ পড়তে হবে, ঠিক আছে ভাইয়ারা? তো আমি এখন প্রথমে পেসেজটা পড়ব। তো দেখো আমাদের পেসেজটা কী ছিল, হ্যাঁ আমি পেসেজ পড়তেছি, দেখো। আচ্ছা আমি এটা একটু পরিষ্কার করে ফেলাই, তারপরে আমি একটু পেসেজটা পড়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে পেসেজে অ্যাকচুয়ালি যেটা বলছে সেটা হচ্ছে, দেখো, বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। তো এর মানে হচ্ছে, দেখো আমি সুন্দর করে বলছি, বাংলাদেশি কুইজিন, এই কুইজিন মানে হচ্ছে রান্না পদ্ধতি, তার মানে বাংলাদেশের রান্না পদ্ধতি, ইজ মানে হয়, রিচ মানে সমৃদ্ধ, অ্যান্ড মানে এবং, ভ্যারিড মানে হচ্ছে বৈচিত্র্য, সমৃদ্ধ এবং বৈচিত্র্য, উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসিস, এইখানে স্পাইসিস মানে মশলা দিই, স্পাইসিস মানে ওই যে মশলা থাকে না, মশলা, আর মেনি স্পাইসিস মানে বিভিন্ন ধরনের মশলার, ইউজ মানে ব্যবহার, তার মানে বিভিন্ন ধরনের মশলার ব্যবহারের কারণে বাংলাদেশের কুইজিন মানে বাংলাদেশের রান্না পদ্ধতি হই সমৃদ্ধ, রিচ মানে সমৃদ্ধ, এবং ভ্যারিড মানে বৈচিত্র্যপূর্ণ। তার মানে কি হলো, বাংলাদেশের রান্না পদ্ধতি অনেক সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ। কেন? কারণ এইখানে বিভিন্ন ধরনের মশলার ব্যবহার করা হয় এবং অনেক ধরনের, মেনি স্পাইসিস মানে অনেক মশলার ব্যবহার করা হয়, ঠিক আছে? তো হোপফুলি তোমরা বুঝতে পারছো। পরে দেখো, উই হ্যাভ, উই মানে আমাদের, হ্যাভ মানে আছে, তো উই হ্যাভ মানে আমাদের আছে, ডেলিশাস, তো ডেলিশাস মানে সুস্বাদু, অ্যান্ড এবং এপিটাইজিং ফুড, এপিটাইজিং মানে ক্ষুধাবর্ধক, আর ফুড মানে খাদ্য, তো এপিটাইজিং মানে ক্ষুধাবর্ধক। তাহলে উই হ্যাভ ডেলিশাস আমাদের আছে সুস্বাদু, অ্যান্ড এবং এপিটাইজিং ফুড মানে ক্ষুধাবর্ধক খাদ্য, স্ন্যাক্স জল খাবার, অ্যান্ড সুইটস মানে মিষ্টি। তার মানে আমাদের বিভিন্ন ধরনের খাদ্য আছে, এদের মধ্যে রয়েছে যে ক্ষুধাবর্ধক খাদ্য আছে, জল খাবার আছে এবং মিষ্টি আছে। পরে দেখো কি বলছে, ওরে বয়েলড রাইস, দেখো এইখানে এই যে বয়েলড রাইস, বয়েলড মানে সিদ্ধ করা, আর রাইস মানে ভাত, তার মানে সিদ্ধ ভাত, ইজ মানে হই, আওয়ার মানে আমাদের, স্টেপল মানে প্রধান, ফুড মানে খাদ্য, তো স্টেপল ফুড মানে প্রধান খাদ্য, তার মানে সিদ্ধ ভাত হই আমাদের প্রধান খাদ্য, বুঝতে পারছো? তো দেখো পরে কি বলছে, ইট মানে ইহা, এখানে ইহা বলতে কাকে বোঝাচ্ছে? এই যে প্রথমে যে ছিল সিদ্ধ ভাত মানে বয়েলড রাইস, এটাকে বোঝাচ্ছে, তার মানে ভাতকে বোঝাচ্ছে। তো ভাত, ইজ মানে হই, ভাত হই, সার্ভ মানে পরিবেশন করা হয়, মানে ভাতকে পরিবেশন করা হয়, উইথ মানে সাথে, এ ভ্যারাইটি অফ ভেজিটেবল মানে শাকসবজি, ভেজিটেবল মানে হচ্ছে শাকসবজি, তো ভ্যারাইটি অফ ভেজিটেবল মানে বিভিন্ন প্রকারের শাকসবজির সাথে এই ভাতকে সার্ভ করা হয়, সার্ভ মানে পরিবেশন করা হয়। পরে দেখো কারি মানে তরকারি, লেন্টিল স্যুপ মানে মসুর ডাল, ফিশ মানে মাছ, অ্যান্ড মিট মানে মাংস। তার মানে হচ্ছে আমাদের এই ভাতের সাথে এইগুলা যে শাকসবজি, তরকারি, মসুর ডাল, মাছ এবং মাংস পরিবেশন করা হয়, অর্থাৎ দেওয়া হয়। পরে দেখো বলছে যে ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, এখানে ফিশ মানে তো মাছ, এবং দ্য মেইন সোর্স মানে হচ্ছে মূল উৎস, সোর্স মানে উৎস, আর মেইন মানে হচ্ছে মূল, তার মানে মাছ হয় মূল উৎস, অফ প্রোটিন মানে কি আমিষের, প্রোটিন মানে হচ্ছে আমিষ, তার মানে মাছ হলো আমিষের মূল উৎস। তো পরে দেখো, ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ড, তার মানে হচ্ছে এই আর মানেও কিন্তু হই, অ্যাকচুয়ালি ইজ মানেও হই, আর মানেও হই। তো ফিশ আর নাও মানে এখন, ফিশ এখন চাষ করা হয়, এই যে কাল্টিভেটেড মানে চাষ করা হয়, ইন পন্ডস মানে হচ্ছে পুকুর, আর ইন পন্ড মানে হচ্ছে পুকুরের মধ্যে। তার মানে আমরা তো সবাই জানি যে পুকুরের মাঝে আমরা মাছ চাষ করি, তো এই বিষয়গুলো মানে বলছে। তো দেখো আমি এগুলো একটু রিফ্রেশ করি, তারপরে বলতেছি ইনশাল্লাহ আবার। হ্যাঁ, তো দেখো পরের অংশ কি বলছে, যে অলসো মানে হচ্ছে আরও, অলসো উই হ্যাভ
মানে আমাদের আছে ফ্রেশ ওয়াটার। এই দেখো ফ্রেশ ওয়াটার ফিশ, এইটুকু দেখো, ফ্রেশ ওয়াটার ফিশ মানে ফ্রেশ মানে মুক্ত, হ্যাঁ, আর ওয়াটার ফিশ মানে মুক্ত পানির মাছ। মুক্ত পানি বলতে এখানে ফ্রেশ ওয়াটার বলতে অ্যাকচুয়ালি মিষ্টি প্রাণীর মাছ, মাছ এরকম বোঝাচ্ছে। তো এই মাছটা কোনটা? এই পানি হচ্ছে তোমার নদীর পানি। নদীর পানি সবসময় মিষ্টি পানি হয়, মানে ধরো নুনতা হবে না, স্বাদযুক্ত মোটামুটি হয়, কারণ সাগরের পানি কিন্তু লবণাক্ত, ওটা তিতা হয়। তো এখানে ফ্রেশ ওয়াটার ফিশ বলতে বোঝাচ্ছে যে নদীর পানি। তো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার। এখানে লেকস বলতে বিল, অ্যান্ড রিভার মানে হচ্ছে নদী, তার মানে নদীতে আমাদের নদী এবং বিলের মাছ পাওয়া যায়। হ্যাঁ, তো পরে দেখো মোর দেন 14 টাইপস অফ ফিশ আর কমন। এই মোর দেন 14 টাইপস এর মানে হচ্ছে 40 রকমেরও বেশি। মানে মোর দেন বলতে বোঝায় কোনো কিছু অনেক বেশি। কত বেশি? 40-এরও বেশি। টাইপস মানে ধরনের, তার মানে 40 রকমেরও বেশি ধরনের মাছ। অফ ফিশ মানে মাছ, আর হই কমন। কমন মানে সচরাচর, মানে আমরা সব সময় চাষ করে থাকি ইনশাল্লাহ, এরকম আর কি। পরে সাম অফ দ্যাম, সাম অফ দ্যাম মানে তাদের মাঝে কিছু, হ্যাঁ, সাম মানে কিছু, অফ দ্যাম মানে তাদের মাঝে, আর মানে হই তাদের মাঝে কিছু হই কার্প মাছ, রুই মাছ, কাতলা, মাগুর, কেটফিশ, চিংড়ি, প্রন অর শ্রিম্প। তো প্রন অর শ্রিম্প হচ্ছে এগুলা চিংড়ির কিছু জাত, বুঝছো? চিংড়ির তো অনেকগুলো জাত থাকে, তো এগুলোর মধ্যে এগুলো কিছু জাত। তার মানে হচ্ছে এই যেই আমরা মাছগুলো চাষ করি এগুলোর মাঝে কার্প আছে, রুই আছে, কাতলা আছে, মাগুর আছে, চিংড়ি আছে, এই আর কি। পরে দেখো যে বলছে যে হিলসা বলতে এখানে ইলিশ মাছকে বোঝাইছে, বুঝছো? তো হিলসা ইজ ভেরি পপুলার। তো ভেরি মানে তো খুব, আর পপুলার মানে জনপ্রিয়। তো হিলসা ইজ ভেরি পপুলার অর্থাৎ ইলিশ মাছ খুবই জনপ্রিয়। এবং মানে মধ্যে দ্য পিপল অফ বাংলাদেশ। তো পিপল মানে জনগণ, আর বাংলাদেশ মানে তো জানোই, মানে বাংলাদেশের জনগণের মাঝে ইলিশ মাছ হচ্ছে খুবই জনপ্রিয় একটা মাছ, তাই না? হ্যাঁ। পরে দেখো যে ড্রাইড ফিশ, ড্রাইড মানে হচ্ছে শুকনা, ফিশ মানে মাছ, তাহলে কি হলো? ড্রাইড ফিশ মানে শুকনা মাছ, অথবা শুটকি, শুকনা মাছ অথবা শুটকি, ইজ হই অলসো পপুলার। অলসো মানে আরও, পপুলার মানে জনপ্রিয়। তো হোপফুলি আমি আশা করছি তোমরা এই লেসনটুকু, এই পারাটুকু খুব সুন্দর করে বুঝছো। তো ধন্যবাদ সবাইকে। যদি কোথাও বুঝতে আরও সমস্যা থাকে তো আমাদেরকে বলবা। তো আমি চেষ্টা করব তোমাদের সব ধরনের সমস্যার সমাধান দেওয়ার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।